হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো ফাইনালি মোহনবাগান একটা বড় সড়ো চমক দিল। কিয়ানের পরিবর্তে রহিম আলীকে কনফার্ম করে ফেললো। নতুন স্ট্রাইকার কিন্তু পেরেরা ডিয়াজ হতে চলেছে। বেঙ্গালুরু এফসিকে নিয়ে হিউজ ট্রান্সফার আপডেট দেওয়ার রয়েছে। মোহনবাগানের দ্বিতীয় গোলকিপার কে হতে চলেছে সেটা তোমাদেরকে জানাবো। তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিও। ইন্টারেস্টিং টপিকগুলো নিয়েই আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব আলবার্তো নোগুইয়েরাকে নিয়ে। তো আলবার্তো নোগুইয়েরা, যিনি একজন 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। লাস্ট দুটো মরশুম তিনি মুম্বাই সিটি এফসিতে খেলছিলেন এবং এই মরশুমে তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন। আর এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট না করলেও অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। পাশাপাশি যদি মোহাম্মদ সালাহকে নিয়ে কথা বলা যায়, তো মোহাম্মদ সালাহ, যিনি একজন ইন্ডিয়ান লেফট ব্যাক, 29 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। লাস্ট ইয়ার তিনি পাঞ্জাব এফসিতে খেলছিলেন, সেখান থেকে তিনিও কিন্তু বেঙ্গালুরু এফসিতে সাইন করে দিয়েছে। এর পাশাপাশি বেঙ্গালুরু এফসি তাদের পুরনো প্লেয়ার রাহুল ভেকেকেও ফিরিয়ে এনেছে। তো রাহুল ভেকেকে নিয়ে যদি কথা বলা যায়, তিনিও কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার। আর রাহুল ভেকেকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। 33 বছর বয়সে একজন ইন্ডিয়ান রাইট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তিনিও কিন্তু লাস্ট ইয়ার মুম্বাই সিটি এফসিতেই খেলছিলেন। এই মরশুমে মুম্বাই থেকে তিনিও কিন্তু বেঙ্গালুরু এফসিতে ফিরে এসেছে, আর এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। তো রাহুল ভেকে অফিসিয়ালি কনফার্ম বেঙ্গালুরু এফসিতে। পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগান তাদের দ্বিতীয় গোলকিপার হিসাবে কিন্তু ধীরাজ সিংকে কনফার্ম করতে চলেছে। ধীরাজ সিং এর আগেও মোহনবাগানে খেলে গিয়েছে। আর ধীরাজ সিং, যিনি একজন 23 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার, বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। তিনি কিন্তু দেবনাথ মণ্ডলের রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগানে আসতে চলেছে। বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় জর্জে পেরেরা ডিয়াজকে নিয়ে, তো জর্জে পেরেরা ডিয়াজ একজন আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। তিনিও কিন্তু মুম্বাই সিটি এফসিতে বেশ কয়েকটা মরশুম দুরন্ত খেলেছে, আর এই মরশুমে বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছে এবং অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। মুম্বাই থেকে তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে সাইন করে দিয়েছে। এই মরশুমটা তিনি বেঙ্গালুরু এফসির জার্সিতেই খেলবে। পাশাপাশি যদি কথা বলা যায় রহিম আলীকে নিয়ে, তো রহিম আলী, যিনি একজন 24 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তাকে কিন্তু কিয়ানের রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান চূড়ান্ত করে ফেলেছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে 83% প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার। বলতে পারো এক প্রকার ডিল ডান হয়ে গিয়েছে। তো মোহনবাগানে আরও একজন ন্যাশনাল টিমের হয়ে খেলে থাকা দুর্দান্ত ভারতীয় প্লেয়ার কিন্তু কনফার্ম হতে চলেছে, এই রহিম আলী। খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো এই সাইনিংটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।